একবার কল্পনা করুন, আপনি আপনার পরিবারকে নিয়ে সমুদ্রের মাঝে একটা বোট নিয়ে ছুটি কাটাতে গেছেন, আর ঘুম থেকে উঠে দেখেন ভূমিকম্পের কারণে পুরো সমুদ্রটা এক মরুভূমিতে পরিণত হয়েছে। সমুদ্রের সমস্ত প্রাণী আপনার চোখের সামনেই মারা যাচ্ছে। আপনি এই সমুদ্র নামক মরুভূমিতে কোথায় আছেন সেটাও জানেন না। তাহলে কিভাবেই বা আপনি বেঁচে থাকবেন আর কিভাবেই আপনি বাড়ি ফিরে যাবেন? আর ওই পরিস্থিতিতে আপনার কাছে কেউ নেই, আপনি একাই, না খাবার আছে না জল। আজ আমরা এরকমই এক সমুদ্রের মাঝে ফেঁসে যাওয়া একটি পরিবারের ঘটনা বলতে চলেছি, যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। তাহলে চলুন শুরু করা যাক 2024 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি সারভাইভ এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই দেখানো হয় একটা ফ্যামিলিকে, যারা ভ্যাকেশনে ছুটি কাটাতে একটি বোট নিয়ে ক্যারিবিয়ান সাগরের মাঝে আনন্দ উপভোগ করছে। ফ্যামিলিতে আছে টম ও তার স্ত্রী জুলিয়া এবং তাদের দুই সন্তান ক্যাসি ও বেন। দেখা যায় চারিদিকে আনন্দ ও হাসি খুশি পরিবেশ। জুলিয়া সেই সমুদ্রের জলে সাঁতার কাটার জন্য নামে, আর এইদিকে টম তার ছেলে বেনকে ছিপ দিয়ে মাছ ধরা শেখায়। ঠিক ওই সময় জুলিয়া জলের মধ্যে কিছু অনুভব করে, কিন্তু জুলিয়া সেটাকে পাত্তা না দিয়ে আবার সাঁতার কাটতে শুরু করে। সে জানতো না যে এটা ভূমিকম্পের প্রভাব। ঠিক সেই সময় সমুদ্রের জল যেন স্রোতের মতো জুলিয়াকে বোট থেকে দূরের দিকে নিয়ে যাচ্ছে। সে টমকে ডাকার চেষ্টা করে, কিন্তু তারা মাছ ধরায় ব্যস্ত থাকায় কিছুই শুনতে পায় না। আর সমুদ্রের জল জুলিয়াকে আরো দূরের দিকে নিয়ে যেতে থাকে। তখন টম লক্ষ্য করে জুলিয়া সেই বোটের মধ্যে নেই। তাই সে বোটের কেবিনে গিয়ে তাকে খোঁজে। সে দেখতে পায় জুলিয়া সাঁতার কাটতে গিয়ে বোট থেকে অনেক দূরে ডুবে যাচ্ছে। টম তাড়াতাড়ি তার মেয়ে ক্যাসিকে বোট চালাতে বলে, আর সে চলে যায় সেই জুলিয়াকে বাঁচাতে। বহু কষ্টে তারা জুলিয়াকে বাঁচিয়ে নেয়। জুলিয়া সেই বোটের মধ্যে এসে সবাইকে বলে সে ওই জলের মধ্যে কিছু অনুভব করেছে, যা তাকে দূরের দিকে ঠেলে দিচ্ছিল। এইসব শুনে টম সবাইকে বলে, যদি তোমরা কেউ সাঁতার কাটতে যাও তাহলে আমাকে বলে যাবে। এরপরেই তারা বোটটি নিয়ে সমুদ্রের আরো গভীরে যেতে থাকে। এরপরে যখন রাত হয় তখন তারা তার ছেলে বেনের বার্থডে সেলিব্রেশন করে। দেখা যায় তার বাবা তাকে একটি ল্যাপটপ আর তার মা তাকে একটি ব্রেসলেট গিফট করেছে। বেনকে তার মা বলে এই ব্রেসলেটটি সে যখনই পরে থাকবে তখন তার উপরে কোনো বিপদ আসবে না, কিন্তু তারা জানতো না যে তাদের জন্য কোন বিপদ অপেক্ষা করছে। ওই সময় ক্যাসির বয়ফ্রেন্ড তাদেরকে ভিডিও কল করে। ক্যাসি যখন তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে কথা বলছিল তখন ক্যাসি লক্ষ্য করে তাদের আকাশের আবহাওয়াটা অন্য দিনের মতো না। ঠিক সেই সময় তাদের ভিডিও কলটা ডিসকানেক্ট হতে থাকে। ক্যাসি তখন বিরক্ত খেয়ে তার বাবাকে এইসব বলে। ঠিক সেই সময় একটা বড় শার্ক এসে তাদের বোটে ধাক্কা মারে আর বোটটিকে থামিয়ে দেয়। তাই সে জলে নিচে গিয়ে দেখে বোটের পপুলারটা শার্কের ধাক্কায় ভেঙে গেছে। পরে যখন তারা সাহায্যের জন্য ফোন করছিল টম তখন লক্ষ্য করে আকাশের দিক থেকে একটা বড় কিছু আগুনের মতো তাদের দিকে ভেঙে আসছে। টম মনে করছিল এগুলো উল্কাপিণ্ড, যা তাদের বোটে সরাসরি ধাক্কা লাগবে। তাও টম এই বোটটিকে পপুলার ভাঙা শর্তেও জোর করে এগিয়ে নিয়ে যায়। টম বুঝতে পারে এগুলো কোনো উল্কাপিণ্ড নয়, আসলে এগুলো স্যাটেলাইট যা আকাশ থেকে ভেঙে পড়েছে। আর এই স্যাটেলাইটগুলো ভাঙার জন্য আমাদের এরিয়াতে নেটওয়ার্ক নেই। তার কিছুক্ষণ পরেই তারা যখন সেই বোটের ভিতরে ছিল তখন তাদের উপরে একটা বিপদ নেমে আসে। হঠাৎ শুরু হয়ে যায় প্রবল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা এতই ছিল যার কারণে তাদের শরীর খারাপ করতে শুরু করে। আর সমুদ্রের মাঝে থাকার জন্য তাদের উপর ডিপ ওয়াটার হরাইজেন শুরু হয়, যার কারণে তাদের নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে আর তারা অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে টম দেখে তাদের বোটের মধ্যে একটা ফুটো হয়ে গেছে। এটা দেখে সে অবাক হয়ে পড়ে, কারণ বোট ফুটো হয়ে গেছে তার সত্ত্বেও তাদের বোটে একটুও জল ঢোকেনি। তারা বাইরে এসে যে দৃশ্য দেখে তা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। তারা দেখে পুরো সমুদ্রটা শুকিয়ে একটা বালির মরুভূমিতে পরিণত হয়েছে, আর তাদের বোটটি একটি উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। তারা কোনোরকম ভাবে বুঝতে পারছিল না যে এরকম হওয়াটার কারণটা কি। টম বলে এই সমুদ্রে আমাদের মতো অনেক আছে, তাই তাদেরকে খুঁজতে হবে যাতে আমরা বাড়ি যেতে পারি। টম যখন কম্পাস দেখছিল তখন সে লক্ষ্য করে কম্পাসের দিকগুলো সবই উল্টো বোঝাচ্ছে, তার মানে সব দিকগুলো রিভার্স হয়ে গেছে। তার মানে এটাই যে যে জায়গায় আগে স্থলভাগ ছিল সেই জায়গায় এখন জলে ভর্তি, আর এই সমুদ্রটা হয়ে গেছে একটা মরুভূমি স্থল। এটা শোনার পর ক্যাসি বুঝে নেয় তার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই, এই বন্যার জলে সে ডুবে মারা গেছে।
তাই সে মন খারাপ করে বোটের মধ্যে চলে যায়। টম কোনো রকম রাস্তা না পেয়ে সেই বোটের ভিতরের ফোনটাকে ঠিক করতে থাকে সাহায্যের জন্য। টম সেই ফোনটিকে অনেক চেষ্টা করে ফোন লাগানোর, কিন্তু কাউকে লাগছে না। টম শেষবারের মতো চেষ্টা করে আর ফোন লাগে সাবমারিনের একজন ক্যাপ্টেন, যার নাম নাও। সেও এই দুর্ঘটনায় ফেঁসে গেছে। টম তাকে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে দিক রিভার্স হওয়ার কারণে যে জায়গায় জল ছিল না সেই জায়গায় জল পৌঁছে গেছে, আর 7 দিনের মধ্যেই সমুদ্রে আবার জল ফিরে আসবে। যদি তোমরা বাঁচতে চাও তাহলে কোনো উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করো। টম তখন তাকে জিজ্ঞাসা করে তার সাবমারিনে কতজন লোক আছে। সেই লোকটি তাকে বলে, আমার এই সাবমারিনে 3 জন লোক থাকতে পারে। আমার একজন বন্ধু ছিল, সে মারা গেছে, এখন আমি একা। এই কথা শুনে টম তাকে রিকোয়েস্ট করে তার ছেলে মেয়েদেরকে তার সাথে রাখার জন্য। ওই লোকটা কিন্তু রাজি হয়ে যায় আর টমকে বলে, তুমি একটা কাগজ কলম নিয়ে আমি যে লোকেশনটা বলছি সেটা লিখে নাও। তারপর দিন সকালে তারা ওই সাবমারিনে যাওয়ার জন্য সেই বোর্ডে যত খাবার ছিল সবগুলোকে ব্যাগে ভরতে শুরু করে। ক্যাসি ও বেন জানে না যে তার বাবা মা তাদের সাথে যাবে না, কারণ সাবমারিনে 3 জন লোকই আনবে। কিছুক্ষণ পরেই টম দেখে একটা লোক তাদের বোর্ডের দিকে একটি কুকুর নিয়ে আসছে। এই দেখে টম অনেক খুশি হয়, কারণ অনেক দিন থেকে কোনো মানুষকে সে দেখেনি। টম সেই লোকটাকে দেওয়ার জন্য হাতে করে কিছুটা জল নিয়ে যায়। টম তার কাছে গিয়ে জল দেয় আর সেই লোকটির সাথে কথা বলে, কিন্তু সেই লোকটি কোনো কিছুই বলে না। লোকটিকে জল দেওয়ার পর সেই লোকটি সাইকোর মতো টমকে মারতে শুরু করে আর তার হাতে থাকা একটি অস্ত্র নিয়ে টমের গলায় ঢুকিয়ে দেয় আর টম ওখানেই মারা যায়। এই সব কিছু দেখে জুলিয়া তার ছেলেদেরকে বাঁচাতে যাবে, ঠিক তখনই সেই সাইকোটি একটা অস্ত্র মেরে জুলিয়ার হাত কেটে দেয়। বহু কষ্টে সে বোটের মধ্যে ঢুকিয়ে তার ছেলেগুলোকে বাক্সর মধ্যে ঢুকিয়ে দেয় আর ক্যাসির হাতে একটি ফায়ার স্টিক গান দিয়ে দেয়। আর জুলিয়া একটি চাকু নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। সাইকো যখন সেই বাথরুমের দিকে যায় তখন জুলিয়া সেই বোর্ডের ফুটো দিয়ে বেরিয়ে পড়ে। আর তার কুকুরটি যখন তার উপরে আক্রমণ করতে আসে তখন সে চাকুটি দিয়ে কুকুরটিকে মেরে দেয়। জুলিয়া এবার তার বাচ্চাদের বাঁচানোর জন্য বোর্ডে উঠে যায়। ঠিক তখনই সাইকোটা জুলিয়ার ওপর আক্রমণ করে। সাইকোটা জুলিয়াকে এমন ভাবে মারে যেন মনে হচ্ছিল সে এখানেই মারা যাবে। এই সব কিছু দেখে ক্যাসি সহ্য না করতে পারে, তার কাছে থাকা বন্দুকটি নিয়ে সাইকোটিকে গুলি করে দেয়। এখানে সাইকোটি মরে না, কারণ এই বন্দুকটি আসল গান নয়। বন্দুকটা দিয়ে অনেক আগুন বেরিয়েছে, তাই পুরো বনে আগুন লেগে যায়। ঠিক তখনই তারা বাইরে এসে এই টমের লাশের কাছে যায়। ক্যাসি ও বেন তার বাবার লাশ দেখে অনেক কষ্ট পায়। ওই সময় সেই সাইকোটাও বোর্ড থেকে বেরিয়ে আসে। সাইকোটাকে দেখার পর জুলিয়া তার ছেলেদেরকে তাড়াতাড়ি যেতে বলে। তারা যত দূরই যায় সাইকো কিন্তু তাদের পিছু করতে থাকে। সেই ভয়ে তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না। এই দিকে তাদের ছেলে বেন জলের জন্য কেমন করতে থাকে। ঠিক সেই সময় জুলিয়া লক্ষ্য করে দূরে একটি ভাঙা প্লেন পড়ে আসে। তারা মনে করে এই প্লেনটির ভিতরে থাকলে এই রাতের বিপদ থেকে বাঁচা যাবে, তাই তারা সেই প্লেনটির ভিতরে যায় আর সেখানে রাত কাটার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় যখন ক্যাসি বাইরে বের হয় তখন সেই সাইকোটা তার উপরে আক্রমণ করে আর তখনই জুলিয়া চাকু দিয়ে তার বুকে আঘাত করতে থাকে। জুলিয়া তার স্বামীর খুনের প্রতিশোধ আর ভয়ে তার বুকে এত চাকু মারে যে সে মরে যাওয়ার পরও তার বুকে চাকু মারতেই থাকে। সাইকোটা মরে যাওয়ার পরে তাদের বুকে বেঁচে থাকার আরো সাহস জাগে। সকালবেলায় তারা ঘুম থেকে উঠে দেখে যে সেই সাইকোর বডিটা কোনো হিংস্র প্রাণীতে খেয়ে রেখেছে। তারা যে সাইকোটিকে দেখে ভয় পাচ্ছিল, এখন তাদের সামনে তার থেকেও বড় বিপদ এসে হাজির হয়েছে। পরে তারা ওখান থেকে চলে যায়। যেতে যেতে বেন পিপাসার জ্বালায় সেখানে থাকা একটি খাদের মধ্যে সমুদ্রের জল পান করতে শুরু করে। তার মা তাকে মানা করে যে সমুদ্রের এই জল খেলে তার শরীর অসুস্থ হয়ে পড়বে। জল ও খাবারের জন্য তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। জুলিয়া লক্ষ্য করে দূরে অনেকগুলি চেয়ার আছে, তাই তারা সেই চেয়ারের দিকে চলে যায় আর সেই চেয়ারগুলো দিয়ে তারা একটি থাকার মতো ঘর বানায়। যখন রাত হয় তখন জুলিয়া লক্ষ্য করে তাদের দিকে সামুদ্রিক মানুষখেকো কাঁকড়াগুলো ধেয়ে আসছে। এই ভয়ে তারা দৌড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি ভাঙা শিপ দেখতে পায় আর সেখানে আগে থেকে অনেকগুলি লোক এই কাঁকড়ার হাত থেকে বাঁচার জন্য নিজেদের সাথেই লড়াই করছে। জুলিয়া তখন সেখানে গিয়ে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা সাহায্য না করে একটি কন্টেনারের মধ্যে ঢুকে যায়। জুলিয়া কোনো রাস্তা না পেয়ে সেই কন্টেনারের উপরে উঠে পড়ে আর সেই কন্টেনারের মধ্যে একটি ফুটো ছিল আর ফুটো দিয়ে কাঁকড়াগুলো ঢুকে সেই মানুষগুলো
কাঁকড়াগুলোকে মেরে ফেলতে শুরু করে। জুলিয়া যখন সে কন্টেনারের মধ্যে উঠছিল তখন সেখানকার মধ্যে একটি কাঁকড়া তার পায়ে কেটে দেয় আর তার পাটা ইনফেকশন হতে শুরু করে যায়। এরপরে তারা ওখানে থাকা একটি ফোন নিয়ে সেই নাও নামের লোকটাকে ফোন করে। সে বলে সামুদ্রিক কাঁকড়াগুলো অক্সিজেন ও খাবারের অভাবে মানুষের উপরে আক্রমণ করতে শুরু করেছে আর কাঁকড়াগুলো সেই নাওয়ের উপরে আক্রমণ করেছে। নাও তাদেরকে বলে সমুদ্রের জল আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। সে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার কাছে চলে এসো। জুলিয়া বলে আমরা তোমার কাছে যাব কেমন করে? এই কথা শুনে সেই লোকটা আকাশে একটি ফায়ার করে। তখন তারা জানতে পারে নাও কোথায় আছে। জুলিয়া ওখান থেকে একটি বন্দুক নিয়ে নাওয়ের কাছে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটা পাথরের মধ্যে আটকা পড়ে। জুলিয়া বহু কষ্টে তার ছেলেদেরকে ওই পাথরের পাড়ে পৌঁছে দেয় আর তারা সাবমারিনের দিকে যেতে থাকে। আর তখনই সামুদ্রিক কাঁকড়াগুলো জুলিয়ার উপর হামলা করে। সে বন্দুক দিয়ে কাঁকড়াগুলিকে মারতে থাকে। এরপরে ক্যাসি ও বেন সাবমারিনের কাছে এসে দেখে নাও এর অবস্থা ভালো না, সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই ক্যাসি তার মাকে বাঁচাতে সেই পাহাড়ের মধ্যে চলে যায়। তার মাকে নিয়ে ক্যাসি যখন সাবমারিনের কাছে আসে তখন দেখে নাও মারা গেছে। ওই সময় সাবমারিনের কাছে সেই সামুদ্রিক কাঁকড়াগুলো আক্রমণ করে। এই দেখে তারা ছুটে সেই সাবমারিনের ভিতরে ঢুকতে শুরু করে আর চারিদিকের গেটগুলো লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরেই শুরু হয় তাদের উপর আরো অভিশাপ। তারা দেখতে পায় সমুদ্রের সব জল ফিরে আসছে আর এই দৃশ্য এত ভয়ঙ্কর তাদেরকে আতঙ্কিত করে ফেলেছে। সমুদ্রের জল তাদের সাবমারিনে ধাক্কা লাগায় তাদের ওই প্রথমের মতোই অবস্থা হতে শুরু করে, যেমনটা প্রথমে তাদের নাক ও কান দিয়ে রক্ত পড়ছিল। এইসব কিছু হওয়ার পর তারা অজ্ঞান হয়ে পড়ে। যখন তাদের জ্ঞান ফেরে তারা তাদেরকে একটি শহরের দিকে পায়। তারা দেখতে পায় শহরের সবকিছুই জলের বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে, সেখানে আর কোনো মানুষ বেঁচে নেই। তারা এখানেই নতুন ভাবে জীবন শুরু করবে। আর এখান থেকে মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।